নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করতে চলেছি ইনডোর অ্যালার্জি ট্রিগার ছোট বাচ্চাদের জন্য, শিশুদের জন্য। ইন্ডিয়াতে ইনডোর এয়ার পলিউশন কি হয় বা ইনডোর অ্যালার্জেন্স কি হয় সেটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। আপনারা নতুন দর্শক যারা এসেছেন ওনাদের স্বাগত জানিয়ে অনুরোধ করবো লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্য। পূর্ণ দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওর শেষে যদি ভিডিও পছন্দ হয় তাহলে একটা লাইক বাটন প্রেস করবেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মৌলালী মাজার, 5 মিনিটের হাঁটা পথ মৌলালী মাজারের গা দিয়ে বাঁ দিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে অবস্থিত। আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য আগাম 500 টাকা নন রিফান্ডেবল জমা করতে হয়, যেটার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন নিচে দেওয়া নম্বর 7278034776-এ। মূল আলোচনায় চলে আসি। ইনডোর এয়ার পলিউশন, এই প্রচুর ছোট বাচ্চাদের হঠাৎ হঠাৎ করে সর্দি কাশির ধাত চলে আসে বা অ্যাটপিক ডার্মাটাইটিস হয়, এই গায়ে চুলকানি হয়, গালে লাল লাল হয়ে যায়, সারা গা ভরে যায় আর্টিকেরিয়াতে। অনেক সময় দমের কষ্টতেও পরিণত হয়, অনেক সময় সর্দি কাশি হয়, সব সময় কফ বেরিয়ে যাচ্ছে। এর মূল কারণ হলো অ্যালার্জিক ট্রিগার্স। এবার আমরা ভাবি যে আউটডোর এয়ার পলিউশন বা ছোট শিশু বাচ্চা, খাদ্য পদার্থ অনেক বেশি কিছু নেই, তাহলে অ্যালার্জি হচ্ছে কোথা থেকে? অ্যালার্জিটা হচ্ছে যে বাতাস নিঃশ্বাস নিচ্ছে, ঘরের মধ্যে, ঘর বন্ধ আছে তার মধ্যে যে নিঃশ্বাসটা নিচ্ছে। তো আমাদের ইনডোরে ঘরের ভেতরটাও অনেকগুলো অ্যালার্জেনের প্রভাব থাকে। 1 নম্বর হলো হাউস ডাস্ট মাইট, যেটা আমাদের বিছনাপত্রে থাকে। এই হাউস ডাস্ট মাইট রোল প্লে করে, বিভিন্ন সিজনাল চেঞ্জের সময় এর বৃদ্ধি হয়, এর প্রজনন হয়। এবং দ্বিতীয় হচ্ছে ছত্রাক। ডিফারেন্ট টাইপ অফ ফাঞ্জাই আছে যেগুলো আমাদের ঘরের ভেতরে থাকে, যেরকম বন্ধ ঘর আছে, এসি আছে, এসির ভেন্টের মধ্যে অনেক ফাঞ্জাই জন্ম নেয়, সেটা চলে আসে। ড্যাম্প ঘর আছে, সেখানে অনেকগুলো ছত্রাক পড়ে থাকে, এগুলো নিঃশ্বাস প্রশ্বাসের ভেতরে যায়। ডাস্ট আছে, বিভিন্ন ধরনের ডাস্ট। দরজা জানলা যদি খোলা আছে তাহলে ইনডোরে আউটডোর পলেনগুলো ভেতরে চলে আসে, যেগুলো নিঃশ্বাসের সাথে প্রবেশ করে ট্রিগার ক্রিয়েট করে। এই সমস্ত থেকে বাঁচার জন্য আমাদের প্রয়োজন আছে এয়ার কন্ট্রোল করা, ওই হাউস ডাস্ট মাইট যাতে না হয়। ফ্রেশ নতুন বিছনাপত্র বাচ্চাকে দেওয়া, ভ্যাকাম ক্লিনিং করা, ডাস্ট ফ্রি এনভায়রনমেন্ট রাখা। আর এসি টেসি যদি সার্ভিস না হয়ে থাকে তাহলে ভালো করে সার্ভিস করিয়ে নেওয়া, যাতে ছত্রাক না জমে। ঘরে যদি ড্যাম্প থাকে তাহলে সেগুলোকে মুছিয়ে রেখে দেওয়া। এই 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 সমস্ত কন্ট্রোল নিলে কিন্তু 60-70% ট্রিগারগুলো কম হবে। কিন্তু অ্যাটোপিক চাইল্ড আস্তে আস্তে যেরকম যেরকম বড় হবে, হয়তো 5-7 বছর বয়স হলে তখন হয়তো এই সমস্যাগুলো মিটে যেতেও পারে। আর যদি তারপরেও যদি থেকে যায়, তখন প্রয়োজন হচ্ছে কারণ আর নিবারণ খোঁজা। আজকের মতন এখানেই ভিডিও শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার, কলকাতা পক্ষ।